আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো অনেকেই জিজ্ঞেস করতেছিলেন ভাইয়া এসএসসির রেজাল্ট কিভাবে দেখব। তো চলুন একদম এ টু জেড প্রসেসটা আপনাদেরকে বলি। আপনারা প্রথমে গুগলে যাবেন, গুগলে যাওয়ার পর লিখবেন এডুকেশন বোর্ড রেজাল্ট, এরপর সার্চ করবেন, এরপর এডুকেশন বোর্ড রেজাল্টের এই যে ওয়েবসাইটটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এই যে এখানে দেখতে পারবেন, আপনারা এখানে এসএসসি তো অবশ্যই, তারপর ইয়ার সিলেক্ট করবেন, তারপর বোর্ড সিলেক্ট করবেন, রোল সিলেক্ট করবেন, রেজিস্ট্রেশন নাম্বার দিবেন এবং এর যোগফলটা যেটা আসবে সেটার যোগফল দিয়ে সাবমিট করলেই আপনারা আপনার রেজাল্টটা পেয়ে যাবেন। আর এসএসসি দাখিল বা এই সমমান পরীক্ষার রেজাল্ট 2টার সময় প্রকাশ করা হবে। রেজাল্ট প্রকাশ করার সাথে সাথেই আপনারা দেখতে পারবেন, বা তার কিছুক্ষণ আগে যদি আপনি দেখতে চান তাহলে আপনাকে অবশ্যই এসএমএসের সাহায্য নিতে হবে। আর এসএমএসের সাহায্যে কীভাবে রেজাল্ট দেখবেন সেটা বলে দিচ্ছি। এসএমএসের সাহায্যে রেজাল্ট দেওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই একটা টেলিটক সিম লাগবে। যাদের টেলিটক সিম নাই তারা আমাকে নক দিতে পারেন, তাদের রেজাল্টটা আমি দেখাই দিতে পারবো। তো যাদের সেটা টেলিটক সিম আছে তারা আপনারা টেলিটক সিমের মেসেজ অপশনে যাবেন, মেসেজ অপশনে গিয়ে ওখানে লিখবেন এসএসসি বড় হাতের, এরপর স্পেস দিয়ে এরপর লিখবেন বোর্ড। বোর্ডের অবশ্যই প্রথম 3টা অক্ষর, অর্থাৎ 7টা বোর্ডের অক্ষরগুলোর নাম আমি দিয়ে দিচ্ছি যে প্রথম 3টা কী দিবেন। তারপর দিবেন আপনারা আপনাদের রোল নাম্বারটা এবং এরপর আপনারা দিবেন আপনাদের অর্থাৎ পাশের সন, অর্থাৎ আপনি 2025 দেবেন আপনারা যদি এসএসসির রেজাল্ট দেখেন। তো এইভাবে যদি করেন, আমি কিছু ডেমো দেখাচ্ছি যে যদি আপনারা দিনাজপুর বোর্ডের দেখতে চান তাহলে প্রথমে এসএসসি অবশ্যই বড় হাতের, এরপর স্পেস দিয়ে, এরপর ডিআইএন, এরপর একটু স্পেস দিয়ে, এরপর আপনাদের রোলটা লিখবেন, যেটা যে 5 অক্ষরের রোলটা বা 6 অক্ষরের রোলটা, এই রোলটা লিখবেন এবং এরপর একটা স্পেস দিয়ে 2025 লিখে দিবেন। লিখে দিয়ে এটা সেন্ড করবেন 16222 নাম্বারে, 16222 এই নাম্বারে পাঠার সাথে সাথেই আপনারা আপনার রেজাল্টটা দেখতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।